ভূ রাজনীতির প্রেক্ষাপটে আরও কাছাকাছি বাংলাদেশ ও পাকিস্তান, আর সৌজন্যে ইসলামিক ন্যাটো। হ্যাঁ, ঠিকই বলছি। গত শুক্রবার পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরব এই তিনটে দেশের মধ্যে ইতিমধ্যেই একটি চুক্তি হয়েছে, যার নাম মক্কা চুক্তি বা মক্কা ডিল। এই চুক্তি অনুযায়ী এই চুক্তির মধ্যে থাকা দেশগুলোর ওপর বহিরাগত হামলা হলে সেটা সবার ওপর হিসাবে হামলা হয়েছে বলে ধরা হবে। ধরুন পাকিস্তানের ওপর হামলা হলো, তাহলে তুরস্ক এবং সৌদি আরব মনে করবে এই মক্কা চুক্তিতে থাকা সবার ওপর হামলা হয়েছে। বা তুরস্কের ওপর হামলা হলো, তাহলে পাকিস্তান সহ অন্যান্য দেশগুলো যারা এই ইসলামিক ন্যাটোর অন্তর্ভুক্ত থাকবে তারা মনে করবে সবার ওপর হামলা হয়েছে। আর এই জায়গা থেকেই বাংলাদেশকে এবার কাছে টানছে পাকিস্তান। পাকিস্তান চাইছে যে এই ইসলামিক ন্যাটোতে বা এই মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তি হয়ে যাক বাংলাদেশ। কিন্তু কেন? বাংলাদেশ তো পরাশক্তিধর দেশ নয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। পরমাণু ক্ষমতা বাংলাদেশের নেই, কিন্তু তারপরেও বাংলাদেশকে কেন টানতে চাইছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মতো দেশগুলো? সৌদি আরবের এত সম্পদ, এত অর্থ রয়েছে, পাকিস্তান, তুরস্কের রয়েছে রণক্ষেত্রের পরিকল্পনা, শক্তির পরিকল্পনা। তাহলে বাংলাদেশ কেন? বাংলাদেশের রয়েছে সুসজ্জিত সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে কাছে টানতে চাইছে এই মক্কা চুক্তির মধ্যে থাকা দেশগুলো। তাদের লক্ষ্য একটাই, ইসলামিক কান্ট্রিগুলোকে আরও বেশি করে যুক্ত করা। বাংলাদেশ এখনো পর্যন্ত মূলত মুসলিম প্রধান রাষ্ট্র, তাই এই মুসলিম প্রধান রাষ্ট্রকে এবার এই ইসলামিক ন্যাটোর মধ্যে নিয়ে নিতে চাইছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। বাংলাদেশ এলে বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে যে কোনো পরিস্থিতিতে চুক্তির মধ্যে থাকা কোনো দেশ বিপদে পড়লে বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে তাকে সাহায্য করবে। আর এই জোটের ফলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড় প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে ভূ রাজনীতিতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে বাংলাদেশ যদি তারা ইসলামিক ন্যাটোর মধ্যে চলে যায় বা এই মক্কা চুক্তির মধ্যে চলে যায়। ভারতবর্ষের ওপর চাপ তৈরি করা এই মুহূর্তে পাকিস্তানের একটা লক্ষ্য, তুরস্কর একটা লক্ষ্য, এ কথা বলা যেতে পারে। অর্থাৎ এই চুক্তির মধ্যে বাংলাদেশকে নিয়ে এসে ভারতকে একটা চোখ রাঙানোর চেষ্টা করবে এই মক্কা চুক্তিতে থাকা দেশগুলো। তাদের লক্ষ্য একটাই, ইসলামিক কান্ট্রিগুলোকে আরো বেশি করে মক্কা চুক্তির মধ্যে নাও। কোনো একটা দেশের মধ্যে যদি আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, কোনো একটা দেশের ওপর যদি হামলা হয়, বহিরাগত হামলা হয়, তাহলে সকলে মিলে মনে করব সেটা আমাদের ওপর হামলা হয়েছে, ঝাঁপিয়ে পড়ো। বড় পরিকল্পনা, কিন্তু বড় পরিকল্পনা নিয়ে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এগোচ্ছে। আর সেইখানে বাংলাদেশকে তারা কাছে টানতে চাইছে এবং তার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক দশক পর, প্রায় 5 দশক পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবারও সুদৃঢ় হতে চলেছে এই ইসলামিক ন্যাটো বা এই মক্কা চুক্তি বা মক্কা ডিল, আপনারা যাই বলেন না কেন। গত শুক্রবার এই ডিলে সাইন করেছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। এবার আস্তে আস্তে বাংলাদেশকে নেওয়ার পালা। অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করবে এই ইসলামিক জোট। লক্ষ্য একটাই, ভারতবর্ষকে চাপে ফেলো। ফলে এই জায়গা থেকেই কিন্তু বাংলাদেশকে তারা পাশে চাইছে। তবে শুধু বাংলাদেশকে নিয়েই ক্ষান্ত নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশকে এই ইসলামিক ন্যাটোর মধ্যে বা এই মক্কা ডিলের মধ্যে আনতে চাইছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব। একটা শক্তিশালী সামরিক জোট, সেই সামরিক জোট চোখ রাঙাবে অনেকগুলো দেশকে এবং বলাই যায় বাংলাদেশকে টেনে পাকিস্তান চেষ্টা করবে ভারতের উপর হুঁশিয়ারি দিতে, ভারতকে চমকাতে। কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য ভারতবর্ষ কিন্তু প্রস্তুত। কখনো তারা প্রতিবেশী দেশ, পরম বন্ধু দেশ বাংলাদেশের প্রতি চায়নি এবং আগামীতেও চাইবে না। তবে প্রতিরক্ষার জায়গা হলে সেই প্রতিরোধ ভারতবর্ষ করতে জানে। যে আপৎকালীন পরিস্থিতি এলে, যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে ভারত আত্মনির্ভর ভারতের ওপর নির্ভর করে কিভাবে
লড়াই আন্দোলনের মাটিকে প্রস্তুত রাখবে। তবে নিঃসন্দেহে এই ইসলামিক ন্যাটো বা এই মক্কা চুক্তি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলবে যদি বাংলাদেশও এই চুক্তির মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে। সময় যত গড়াচ্ছে ততই এই ইসলামিক ন্যাটোকে আরও স্বাবলম্বী করার চেষ্টা করছে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মতো দেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা তির্যক সামরিক জোট বলা যেতে পারে এই জোটকে। তবে দেখতে হবে আগামীতে বাংলাদেশ এই জোটে যায় কিনা এবং তারেক রহমান কতটা অনুমতি দেয় এই জোটে যাওয়ার জন্য, কারণ তারেক রহমানের কিন্তু ভারত সফর রয়েছে। ফলে এমন সময়ের মধ্যে কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই মক্কা চুক্তি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে তারেক রহমান কি করবেন, সাবধানী পদক্ষেপ নেবেন, ভারতের সঙ্গে সম্পর্ক জ্বালিয়ে নেবেন, অর্থাৎ যেভাবে গত কয়েক দশকে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসের আমল থেকে যেভাবে সম্পর্ক নষ্ট হয়েছে ভারতের সঙ্গে, সেই জায়গাটায় প্রলেপ দেবেন তারেক রহমান, নাকি তিনি সিদ্ধান্ত নেবেন যে ইসলামিক ন্যাটোর সঙ্গে যুক্ত হওয়াই ভালো এবং এই মক্কা চুক্তি অনুযায়ী বাংলাদেশেরও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে, বাংলাদেশ বিপর্যয় বা বিপদের মধ্যে পড়লে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক তারা বাংলাদেশকে হেল্প করবে। এই আশার দিকে তাকিয়ে কি বাংলাদেশের এই ইসলামিক ন্যাটোতে যাওয়া ঠিক হবে বলে আপনারা মনে করছেন? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতেই থাকবেন। আমরা চেষ্টা করব বাংলাদেশ সংক্রান্ত আরও যে আপডেট, সেই বাংলাদেশ সংক্রান্ত আরও আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি আজকে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।